19 আগস্ট 2026 তর্জমানে কা বিলিসান अख्तर सानी आरिफ बिल्लाह शेख अल हदीस शेख उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहू में अज़ीम शान इस्लाही बयान जामिया कासिमिया अशरफुल उलूम हबीबनगर कमलापुर बिरुलिया शाहबार ढाका। अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिह व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। सदक़ल्लाहु मौलाना अज़ीम। मैं माशाअल्लाह এখানে দীর্ঘ সময় যাবৎ হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বরকাতুহু অনেক মূল্যবান বয়ান করতেছিলেন। এরপরে পাকিস্তানের হাফেজ জিয়াউর রহমান সাহেব, মালিক আওয়ান আমেরিকি, তিনিও বয়ান করতেছিলেন এবং শাহ সুফি ফিজ মেমন সাহেব একটু আগে অনেক মূল্যবান নসিহত করছেন। আসলে সব নসিহতের মধ্যে বড় জিনিস হলো এই যে আমি আল্লাহকে পেয়ে যাই, এটা হলো সবচেয়ে বড় জিনিস। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে দ্বীনের তালিম হয়, কিন্তু লক্ষ্য অনির্ধারিত, অস্পষ্ট। মাদ্রাসায় পড়াশোনা হয় রেওয়াজি ভাবে, উস্তাদদের নিজেদের তরবিয়ত নাই, অধিকাংশ উস্তাদের তরবিয়ত নাই। উস্তাদ নিজে মুদাররিস, শিক্ষক, মুহাক্কিক, কিন্তু ওলি আল্লাহ না, আল্লাহওয়ালা না। এজন্য উস্তাদ নিজেই কিতাবের গভীরতা পর্যন্ত বুঝতে পারেননি অধিকাংশ উস্তাদ। সাথীভাবে সরসরিভাবে উস্তাদ কিতাবের এবারত বুঝেন, পড়াইয়া দেন। আল ফাইল ও মারফুল, ফাইলের রফা দিতে হয়, হ্যাঁ, মফুল যে কটা আছে এগুলোর মধ্যে নসব দিতে হয়, হরফে জোর আসলে বা মুজাফ হলে সেখানে তো জর দিতে হয়। এই সোজা মোজা কিছু কথা, এগুলো পড়ার এবং পড়ানোর অভ্যাস, কিন্তু এটার মহান লক্ষ্য থেকে গাফেলের সংখ্যা আমাদের মধ্যে বেশি। কথা বুঝতেছেন? আর ভাই, আমি যখন তালবে ইলমের জমানায় পড়াশোনা করতাম, তো অন্তরের ব্যথা অন্তরেই ছিল, কাউকে কিছু বলতাম না। প্রতি বছর অপেক্ষা করতাম যে ভাই কোরআন সুন্নাহ বুঝবো, কোরআন হাদিস পড়তেছি, পড়বো। তো কিতাব পড়তেছি, যেমন শহরে যান, মেহনত করি, কানজুদ দাকায়েক পড়ি, মেহনত করি, হ্যাঁ, নাফাতুল আরব পড়ি, মেহনত করি। তো এই কিতাবটাই মুখ্য না আমার। আমার উদ্দেশ্য হলো কোরআন সুন্নাহ গভীরভাবে যাতে বুঝতে পারি, আত্মস্থ করতে পারি। আর একটা বিষয় ছিল দিলের মধ্যে বেচাইনি, যে জানি যে ইসলাম কামেল, সারা বিশ্বের সব মানুষের সব জরুরত পুরা করার জন্য যথেষ্ট ইসলাম, সব সমস্যার সমাধান ইসলাম, দুনিয়ার কামিয়াবের জন্য ইসলাম, আখিরাতের কামিয়াবের জন্য ইসলাম। ইসলামে কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। প্রতি বছর অপেক্ষা করতাম ইসলাম যে একদম কামেল এটা যেন বুঝতে পারি। এই করতে করতে মেশকাত পড়ি লালবাগে, এবং লালবাগে তখন উপমহাদেশের শ্রেষ্ঠ উলামায়ে হযরত মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এবং তারও ঊর্ধ্বে হযরত হাফেজ জুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের ওস্তাদ। মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ এশিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস। মাওলানা তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহু বলছিলেন, এই মানুষ এশিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস সমকালীন বিশ্বে। এবং আল্লামা সাব্বির আহমদ উসমানের সুযোগ্য শিষ্য শেখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আমাদের উস্তাদ। এবং দারুল দেওবন্দে ভর্তি হইতে গেলে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ বলছিলেন, থাকবা আমার বাসায়, পড়বা দেওবন্দে। সেই মুফতি আব্দুল মুঈজ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের উস্তাদ। মানে উপমহাদেশের শ্রেষ্ঠ উলামায়ে দ্বীন আমাদের উস্তাদ। পড়তেছি মেহনত করে, পড়াশোনাও করতাম,
বাইরের দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, খালি লেখাপড়ার ব্যস্ততা। এইভাবে করতে করতে দাওরার বছর, এখন আমি বেচাইন পেরেশান, ইসলাম কামেল তা তো এখনো বুঝলাম না। অথচ এই দাওরা হাদিসের বছর আমাদের ওলামা আসাদা ওই জমানাতে দাওরা হাদিস পর্যন্তই পড়তেন, ইফতা বিভাগ কোথাও ছিল না এবং উলুমুল হাদিস বিভাগ কোথাও ছিল না। তো কি হবে, ইসলাম কামেল বুঝলাম না, এত মেহনত করলাম, পড়লাম, শ্রেষ্ঠ ওলামাদের কাছে পড়লাম, কি উপায় হবে? এর মধ্যে দাওরা হাদিসের মধ্য বৎসরে আসলেন প্রথম দিন আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি। হাফিজ জুজুর রহমানের দাওয়াতে তিনি ঢাকাতে আসলেন, লালবাগ মাদ্রাসায় উঠলেন। পরের দিন আসলেন মহিউসুনা মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি, লালবাগে উঠলেন। দুজনকে হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি দাওয়াত দিয়েছিলেন মক্কা শরীফে, মসজিদুল হারামে। ওনারা দুইজন দাওয়াত রাখছেন, বাংলাদেশে আসলেন। প্রথম দিন আসলেন আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি। সাহেব তো বানাইছি পরে, সেদিনই প্রথম বয়ান শুনতেছি। বয়ান লালবাগ মাদ্রাসার দফতরে, তোলাবা ইকরাম সব আসাতেজা, হাত্তাকে হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব কামুল্লাহ, শেখুল হাদিস মাওলানা আজল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল মজিদ ঠাকুর রহমতুল্লাহ আলাইহি, ওনারাও মজলিসে, সব আসাতেজা মজলিসে। মজলিস শেষ হলো, বয়ান শুনলাম, ভীষণ অবাক হলাম। এ কি বয়ান, এ কি বয়ান! ওই এক বয়ানে দিলে এটা 100 ভাগ স্পষ্ট হয়ে গেছে, নিঃসন্দেহে ইসলাম একদম কামেল। हजरत वाला रहमुल्लाह के एक ही बयान से ये इत्मीनान हुई कि इस्लाम कामिल है। हाँ, এক বয়ানে একদম এটা ইনকিশাফ, ইনশিরা, ইত্মিনান হয়ে গেছে, সত্যি ইসলাম একদম কামেল। যে সারাটা জীবন পড়লাম, ইসলাম কামেল বুঝলাম না, এক বয়ানে হলো কিভাবে? কি কথা বুঝতেছেন ভাইরা? আমার প্রিয় বন্ধুরা, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ मौलाना शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह बोलेন, मैं तुलाबा किराम को और उलमा किराम को एक वसीयत करता हूं कि मेरे इल्म पर मगरूर ना हो। আমি আলেমদেরকে এবং তালেবদেরকে নসিহত করি, বিশেষভাবে বলি, খবরদার খালি ইলম শিখা গর্বিত হবেন না, পরিতৃপ্ত হয়ে বসে থাকবেন না। कि उसका कार आमद होना मौकूफ है আহলুল্লাহ की খেদমত, সোহবত আর নজর এনায়েত করে। আপনার ইলম আপনাকে কামিয়াব করবে দুনিয়া এবং আখিরাতে। এটা তখন যখন নাকি কোন কামেল আল্লাহ ওয়ালার খেদমত, সোহবত এবং তার নজর আপনার নসিব হবে। कि उसका कार आमद होना मौकूफ है আহলুল্লাহ की খেদমত, সোহবত আর নজর এনায়েত করে। হাকিমুল উম্মত বলছেন এই কথা। এরপরে হযরত এই শের পড়ছেন, বেনায়াত হক ও খাসান হক গর মলক বাসত সিয়া হস্তাস্বরক। আউলিয়া ইকরামের, কামিলিন আউলিয়া ইকরামের নজর, সোহবত, দোয়া ব্যতীত কেউ যদি বিশ্ব সেরাও হয়ে যায়, হ্যাঁ, ফেরেশতাও হয়ে যায়, মালাক বাসত ফেরেশতাও হয়ে যায়, সারা দুনিয়া মনে করতেছে একমত হইয়া সে ফেরেশতা, কিন্তু সিয়া হস্তাস্বরক, আসলে তার জীবনের প্রতিটি পাতা কুৎসিত, কালো, কলুষিত, কলুষ কলমায় ভরপুর, কিন্তু দুনিয়ার মানুষ বুঝতে পারেনি। কি কথা, হ্যাঁ, কি কথা! আমাদের আর কেউ না জাগুক, সাধারণ মুসলমান, ওলামায়ে দ্বীন সকলে বড় আলেম না, কিন্তু ওলামায়ে দ্বীনের যে মানুষগুলো বড় আলেম, এলেম যাদের প্রচুর এবং মজবুত, তারাও যদি আকাবের দ্বীনের হেদায়েত মোতাবেক কোরআন সুন্নাহর ইলমের আলোকের জায়গায় উঠতেন, আমাদের এত সংগ্রাম করার দরকার হতো না। হাফেজ হুজুর যেখানে যেতেন মাফ করে ফেলতেন, সেখানে তুফান পয়দা হয়ে যেত, কিন্তু আমরা 1 কোটি গিয়ে হাজির হলেও কিছুই হয় না। কি কথা বোঝেন নাই? আসল জিনিস এই যে 10 লক্ষ শিয়া যদি মিছিল করে, হ্যাঁ, আর 1 শিগর সেখানে সুজে আসে, কারারে তোরা সব পালা, 10 লক্ষ শিয়াল পালায় চলে যায়। আসলে হলো এই
যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমাদের কোনো টেনশন করতে হবে না, কোনোভাবে তোমরা হিম্মত হারা হবে না। একটা জিনিস হলে ইন কুনতুম মুমিনিন, পৃথিবীর সর্বত্র তোমরা আ'লাউনা, তোমরাই বিজয়ী থাকবে, তোমরাই গালেব থাকবে যদি তুমি কামেল ঈমানওয়ালা হও। মুমিনিন মানে যদি তোমরা সব কামেল ঈমানওয়ালা হও। আর কামেল ঈমানওয়ালার হওয়ার অর্থ কি? সহজ ভাষা, হাদিসের যত ব্যাখ্যা, যত তাফসীরের কিতাব আসমানের নিচে আছে, সবটার এক কথা, যে যেই মানুষ ঈমান তার ভিতরে আছে এবং তাকওয়াওয়ালা, সে মুত্তাকি। আর মুত্তাকি মানে হাকিম উম্মতের ব্যাখ্যায় যে এই মানুষ ফরজ ওয়াজিবের উপর আমল করে, গুনাহ থেকে বিরত থাকে, এই লোক কামেল মোমেন। কামেল মোমেন কাকে বলে এটা আমাদের ওলামাদের অধিকাংশই জানে না। কি কথা বুঝতেছেন? ওলামাদের অধিকাংশ মনে করে কামেল মোমেন তাহাজ্জুদ পড়লে, এশরাক পড়লে, আওয়াবিন পড়লে, হ্যাঁ, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করলে, হাতে তসবিহ থাকলে, পাগড়ি বাঁধলে, মুরাকাবা লম্বা লম্বা করলে, এই কামেল মোমেন না। কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, আমি যে কথাগুলো বলি, যেখানে আমার প্রতিটি কথার জন্য আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর এবং আকাবের দ্বীনের ইলমি ব্যাখ্যা, দলিল, প্রমাণ সবসময় মজুদ থাকে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আল্লাহ পাকের শুকর আদায় করি। কোন পেরেশানির মধ্যে আমি কথা বলি না। কথা বুঝতেছেন? কিন্তু সময় কম থাকার কারণে অনেক জায়গায় এত ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ আমার হয় না। তো আমরা কি চাই কামেল মুমিন হব? আমরা কি চাই সবাই বলি আল্লাহ হব? শোনেন, আমি আল্লাহর কসম করে বলি, যেই মানুষ ঈমানের সঙ্গে ফরজ ওয়াজিব আদায় করবে, গুনাহ থেকে বাঁচবে, নিঃসন্দেহে সে কামেল মুমিন, নিঃসন্দেহে সে ওলি আল্লাহ, কোনো সন্দেহ নেই। এইবার কোরআন সুন্নাহর দলিলের আগে আকাবেরের কথা বলি, যাদের কথা শোনার পরে মানুষ দলিল তালাশ করে না। কেন? যে দুপুরবেলা একজনে বলে সূর্য কি জিনিস, ওই দেখেন। দুপুরবেলা কেউ যদি বলে ভাই সূর্য কাকে বলে, কাকে বলে মানে ওই যে দেখেন। কি কথা বুঝতেছেন? আমাদের মহান আকাবের দ্বীন যারা, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি, ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি, তাই না? এবং এরও পূর্বে যারা, যেমন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি, আমাদের মহান আকাবেরদের এরকম যে তারা যদি কোনো একটা কথা বলেন আল্লাহর দ্বীনের রেফারেন্সে, এর মানেই হলো 100 ভাগ এটা প্রমাণিত। এর মানেই হলো এটা 100 ভাগ প্রমাণিত। কোরআন সুন্নাহর বিপরীতে কোনো কথা এক মুহূর্তের জন্য তারা কোনোদিন বলেন নাই এবং বলতেন না। এজন্য এক বুজুর্গ বলছিলেন, আফতাব আমদ দলিল আফতাব গর দলিল আসখাহি আজবাই রোমতা। সূর্য নিজেই নিজের দলিল। যদি তুমি সূর্যকে জিনিস দলিল চাও, সূর্যকে দেখো, স্পষ্ট বুঝতে পারবে। এইবার শুনেন, আমি যখন লালবাগ মাদ্রাসায় পড়ি, ঢাকার বাইতুল মোকাররমের এই দক্ষিণ সাইডটা তখন একদম পুরো খোলা ছিল। এখন তো এই দেওয়াল টেওয়াল হয়ে গেছে, মিম্বর বানাইছে, মিনারা বানাইছে, খোলা ময়দান ছিল। এখানে সিরাতুন নবীর বিরাট সম্মেলন ছিল। এর প্রধান অতিথি ছিলেন হাকিমুল ইসলাম আল্লামা কারি তাইয়িব সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি এই মজলিসে বয়ান করতেছিলেন যে আমার মুসলমান ভাইয়েরা, শেষ জমানার মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে আমি একটা কথা বলি, যদি আপনারা ফরজ ওয়াজিবগুলো আদায় করেন আর এক একটা গুনাহ থেকে বাঁচেন, নিঃসন্দেহে আপনারা এক একজন এই জমানার জুনায়েদ বাগদাদি, নিঃসন্দেহে আপনারা এক একজন এই জমানার বায়েজিদ বুস্তামি। আমি জীবনে এইরকম কথা প্রথম শুনলাম, ভীষণ অবাক হলাম। আল্লাহু আকবার, ফরজ ওয়াজিব আদায় করলে আর গুনাহ থেকে বাঁচলেই
এই লোক বাজিদ বোস্তামি, এই লোক জুনায়েদ বাগদাদি। আশ্চর্য কথা, তার মানে সে ওলি আল্লাহ না, পৃথিবীর শ্রেষ্ঠ ওলি আল্লাহদের একজন। আমরা কি এটা হতে চাই? এটা করতে চাই? আল্লাহ আমাদের কবুল করেন। আমাকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর যতটুকু ইলম পড়ার তৌফিক দিয়েছেন, আকাবের উম্মতের উলুম মারফের যতটুকু মোতালার তৌফিক দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে বড় আউলিয়া কেরামের সবুত যতটুকু তৌফিক দিয়েছেন, বিশেষভাবে হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহিরও কিতাবাদি যতটুকু পড়ার তৌফিক দিয়েছেন এবং কোরআনে কারিমের তাফসীরের কিতাবগুলো পড়ার যতটুকু তৌফিক দিয়েছেন, এর আলোকে আমি আপনাদের সামনে আল্লাহর কসম করে বলি, যে লোক ঈমান আর ভিতরে আছে আর ফরজ ওয়াজিব আদায় করে গুনাহ থেকে বাঁচে, আল্লাহর কসম সে ওলি আল্লাহ। কি কথা বুঝতেছেন ভাইরা? নিঃসন্দেহে সে ওলি আল্লাহ। এবং শুনেন, হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন, মা লা ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিমিসলিল ফারাইজ, বান্দা ফরজ আমলের দ্বারা আমার যত উচ্চতর নৈকট্য অর্জন করতে পারে, আর কোন আমলের দ্বারা এত উচ্চ নৈকট্য অর্জন করা তার জন্য সম্ভব না। কথা বুঝতেছেন ভাইরা? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাই, দুইটা কাজ করলে তুমি কামেল মুমিন, তুমি ওলি আল্লাহ। একটা হলো ঈমান, আর একটা হলো তাকওয়া। একটার নাম কি? ঈমান, আর একটা তাকওয়া। হযরত হাকিমুল উম্মত বলেন, ঈমান আল্লাহ নিজ দয়াতে আমাদেরকে নসিব করে দিয়েছেন, আমরা মুমিন আলহামদুলিল্লাহ। এখন আরেকটা জিনিস লাগবে, সেটার নাম তাকওয়া। তিনি ব্যাখ্যা করে বলেন, তাকওয়া মানে ফরজ ওয়াজিব আদায় করা, তাকওয়া মানে হলো সব গুনাহ থেকে বাঁচা, তাকওয়া মানে সব গুনাহ থেকে বাঁচা। এবং তিনি বলেন যে কুদৃষ্টি গুনাহ, গীবত গুনাহ, হাজারো গুনাহ আছে, আর ফরজ ত্যাগ করাও গুনাহ, ওয়াজিব ত্যাগ করাও গুনাহ। তাহলে সার কথা হলো যে গুনাহ ত্যাগ করে দিলেই, গুনাহ ত্যাগ করার জিন্দেগি বানাইলি, এই লোক ওলি আল্লাহ। কি কথা বুঝতেছেন? এই যে কোরআন শরীফে এক আয়াত আছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হ্যাঁ, যে একদম এটা ইন্নামা মানে এটা একদম চূড়ান্ত কথা। ওই যে জুজির নিজ কতকাল বুঝবেন, এটার বাংলা মতলব হলো ইন্নামা মানে ইন্নামা ইয়াতাকাব্বালু, এটা হসরের জন্য। তার মানে কি হলো, এটা একদম চূড়ান্ত কথা, এটা সুনিশ্চিত কথা, যে মুত্তাকি হয়ে যায় আল্লাহ পাক সব আমল কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে লোক মুত্তাকি তার সব আমল আল্লাহ পাক কবুল করেন। মুত্তাকির অর্থ কি? ইত্তাকুল্লাহর অর্থ কি? মুফাসসিরিন সকলে লিখছেন, ইমতিসালে আওয়ামির ইজতিনাবে নওয়াহি। আর আমর, যেখানে আমরের সিগা হয়, আমর যে সকল অর্থে আছে, যেমন লিল উজুব, হ্যাঁ, যেমন লিল ইস্তেবাব, যেমন যেটাকে লিল নুদুব বলে, এবং যেরকম লিল এবাহা। কিন্তু একসঙ্গে সবগুলো তো উদ্দেশ্য হয় না। ইত্তাকুল্লাহ মানে তোমরা আল্লাহকে ভয় করো, এই আমর এটা লিল উজুব। সমস্ত বিশ্বের ওলামা, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, আইম্মায়ে দ্বীন এবং আরিফিন উম্মতের ব্যাপারে একমত, এখানে ইত্তাকু উজুবের জন্য। তার মানে তোমরা আল্লাহকে ভয় করো। ভয় কেমন করা? কিভাবে ভয় করবে আল্লাহ তাআলাকে? এই পদ্ধতি বাতলায় দিতে হবে, নাহলে তো কিছুই বোঝা যাবে না। এক লোক মসজিদে আসে না, এক লোক কোনোভাবে মসজিদে আসে না, দাড়ি লম্বা লম্বা, বাইরে বাইরে ঘুরে, মসজিদে গেলে দৌড়ে পালায় যায়। কি ভাবে আপনি মসজিদে আসেন না? আপনি মুসলমান, নামাজ পড়তে হবে, এটা মানেন না? হ্যাঁ মানি। মসজিদ আল্লাহর ঘর, মানেন না? হ্যাঁ মানি। তা আপনি মসজিদে আসেন না? হ্যাঁ, আমার ডর লাগে। তা আমার মতো শয়তান নালায়েক গুনাহগার আমি মসজিদে যাই কেন? এই ভয় কি সহি? এই ভয় কি সহি? মুয়াজ্জিন সাহেব গরুরে খুব পিটেছে, গরু দৌড় দিয়ে এসে মসজিদের মধ্যে উঠছে। কি কথা বুঝেন না? গরু দৌড়ে এসে মসজিদে উঠছে, মুয়াজ্জিন গরুর আচ্ছা রকম পিটেছে। লোকের কাছে খবর পায়, মহল্লার লোকের কাছে খবর পায়, মালিক ছুটে আসছে, গরুর মালিক। হ্যাঁ মুয়াজ্জিন সাহেব, আপনি আমার গরুটা মারলেন কেন? হ্যাঁ, মসজিদে ঢুকছে, দেখেন না আপনি মসজিদ নষ্ট করতেছে, গরুরে মারবো না? গরুকে বুঝে, ওই বুঝলে কি আসতো মসজিদে?
আপনি আমার কোনোদিন মসজিদে দেখছেন বলেন তো? আমি বুঝি যেটা আল্লাহর ঘর, ভয় পাই, আমি আসি না। গরু তো আর এই কথা বুঝে না, ও আসছে, আপনি এটা বুঝবেন না? গরুরে মারলেন কেন? তা আল্লাহকে ভয় করতে হবে। কিরকম ভয় করতে হবে? বহু লোক দিনের লাইনে আসে না, আমাদের কিছু আলেমদের বয়ানের জেরে এত ভয়ঙ্কর ভাবে এদেরকে ভীত সন্ত্রস্ত করে, ওরা মনে করে আমার মতো শয়তানের জন্য সম্ভব না জান্নাতে যাওয়া, যা উপকর্ম দুনিয়াতে করে নি, পরে যা হওয়ার হোক হোক, নাউজুবিল্লাহ। এরা কোরআন সুন্নাহর সহি এলেম এদের নাই। হ্যাঁ, আল্লাহ পাক যেখানে ভয়ের কথা বলেন সেখানে মহব্বতের কথাও বলেন, যেখানে জাহান্নামের কথা বলেন সেখানে জান্নাতের কথাও বলেন, যেখানে আযাবের কথা বলেন সেখানে ক্ষমার কথা, রহমতের কথাও বলেন। এই দুই জিনিসকে যারা খেয়াল রাখে না তারা বড় ভুল করে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উম্মতের ইসলামের জন্য সহজ পদ্ধতি হলো তারগীব। উম্মতকে যে খুবই তাদেরকে উৎসাহিত করো, উদ্বুদ্ধ করো, তাফসীর, ভালো ভালো কথা শোনাও, যার দ্বারা আখিরাতের আশা জাগে, মন বড় হয় যে আমার মতো দুষ্টের জন্য জান্নাতের পথ খোলা আছে, খালি আমি পিছনের অধ্যায় থেকে তওবা করলেই হবে। কি কথা বুঝেন নাই? बाजा बाजा हर ऊंच हस्ती बाजा गर काफिर गब्र बुत परस्ती बाजा ये दरगाह माँ दरगाह नौमी दिनेश सतबार अगर तौबा शिकस्ती बाजा। আল্লাহ পাকের রহমত ডাকতে থাকে, ফিরে আসো ফিরে আসো ফিরে আসো, সব গুনাহগাররা তোমরা ফিরে আসো। এখানে নৈরাশ্যের কোনো নাম ও নিশান নাই। এখানে তো শুধু এক কথা যে কাফের গব্র বুত পরস্তি বাজা, কাফের হয়ে থাকলো তুমি ফিরে আসো। সে তুমি যদি জিন্দিক হয়ে থাকো, খোদাদ্রোহী, ফিরে আসো। যদি তুমি অগ্নি পূজকও হয়ে থাকো, মুশরিকও হয়ে থাকো, ফিরে আসো। সব কবুল এখানে, সব কবুল, তুমি ফিরে আসো। আর কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এই ঈমানওয়ালারা, সব মুসলমান, সব ঈমানওয়ালা নিজ নিজ গুনাহ থেকে তওবা করো, আমি গ্যারান্টি দিলাম তোমরা সব কামিয়াব হবে, সব জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যে সকল বান্দা মুত্তাকি হবে আল্লাহ তাদের ভালোবাসেন, তাদের সকলকে জান্নাত দিয়ে দিবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যেই বান্দাদের শতবার, হাজারবার, লক্ষবার অ্যাক্সিডেন্ট হয়, গুনাহ হয়ে যায়, কিন্তু বারবার তওবা করে, বারবার তওবা করে, আল্লাহ পাক বললেন আমি এদেরকেও ভালোবাসি, এই তওবাকারীদেরকেও নিঃসন্দেহে আমি জান্নাত দিয়ে দিব। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ উস্তাদ ইমাম আবু ইসহাক ইসফিরানী রহমাতুল্লাহ আলাইহি 30 বছর কাঁদছিলেন, আল্লাহ আমার একটা কথা, আমার জন্য গুনাহ না হয়। 30 বছর পর্যন্ত গুনাহ হতেই থাকছে মাঝে মাঝে। 30 বছরের মাথায় উনি বললেন যে আল্লাহ, এত মানুষ এত কিছু চায়, আমি চাইলাম একটা জিনিস, আমার দ্বারা গুনাহ না হয়, এটাই কবুল হলো না। তো আসমান থেকে আল্লাহ পাক ওনার অন্তরে ইলহাম করছেন, আবু ইসহাক, গুনাহ না হোক, গুনাহ না হোক, এটার দ্বারা তোমার উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া, জান্নাতে আসা। আমি কি কোরআন শরীফে বলি নাই জান্নাতে আসার তরিকা? আমি যেমন বলছি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের ভালোবাসেন, আমি তো এই কথাও বলছি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যারা বারবার তওবা করে আল্লাহ তাদেরকেও ভালোবাসেন। তো তুমি এটা সিদ্ধান্ত কেন নিলা? মুত্তাকি হয়েই জান্নাতে যাওয়া লাগবে। গুনাহ হলে তওবা করতে করতে জান্নাতে আসো, গুনাহ হলে তওবা করতে করতে জান্নাতে আসো। हकीमुल उम्मत मौलाना आसिफ अली थानवी रहमतुल्लाह अलैह बोलेन, अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है। তোমার গুনার দ্বারা সারাটা পৃথিবী যদি পরিপূর্ণ হয়ে যায়, তওবা সমস্ত গুনাহকে, একবারে তওবা সমস্ত গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়। जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। যেমন অল্প একটু বারুদ পাহাড়ের গায়ে নিক্ষেপ করলে বিশাল বড় পাহাড় একটু বারুদের আঘাতে মুহূর্তে বিস্মর এবং নিশ্চিহ্ন হয়ে যায়। তওবা এমন আসমানি বারুদ, যে বান্দা তওবা করে, তওবার আঘাতে জীবনের সব গুনাহ মুহূর্তে একদম বিস্মর হয়ে যায়, বান্দা একদম পাক সাফ হয়ে যায়, একদম পবিত্র জিন্দেগি বলা হয়ে যায়। উলাইকা জাযাউ মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ
ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন, যে সকল বান্দাদের দ্বারা অশ্লীল গুনাহ হয়ে গেছে, লজ্জাকর গুনাহ হয়ে গেছে, কঠিন থেকে কঠিন গুনাহ হয়ে গেছে, কবিরা গুনাহ হয়ে গেছে, এরপরে সে আল্লাহকে স্মরণ করে মাফ চাইল, আল্লাহ ব্যতীত মাফ করার তো কেউ নাই, কিন্তু এই গুনাহ নিয়ে সে বেপরোয়া জিন্দেগি কাটায় না, তওবা করে না, কিছু না, এরকম না, বরং মৃত্যুর আগে সে এই দুনিয়ার জীবনে নিজের সব ধরনের গুনাহ থেকে তওবা করছে। আল্লাহ পাক বলেন, তাদের জন্য আমার পক্ষ থেকে প্রতিদান হলো আমি মাফ করে দেব, আমি জান্নাত দিয়ে দেব। মৌলভী সাহেবরা যারা গরম মানুষ ওয়াজ করার ক্ষেত্রে, তারা হয়তো সিরাতুল জানি পুলসিরাতের পাড়ে গিয়া খাড়ায় থাকতে পারে, ডান্ডা নিয়ে সাইজ করবো আজকে কে কে যার জান্নাতে দিকে যাবো, এরকম সম্ভব কারোর জন্য? কাল কিয়ামত তো লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সেদিনের রাজত্ব, কর্তৃত্ব এবং ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। সেখানে আমরা কিছু কোনো কাজে লাগবো না, সব নফসি নফসি, আমাকে বাঁচান আল্লাহ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কথা বুঝতেছেন ভাইরা? আল্লাহ আমাদের বুঝ দেন এবং তৌফিক দেন। হ্যাঁ, তো হাকিমুল উম্মতের কথাও শুনাইলাম, হ্যাঁ, হাকিমুল ইসলাম কারি তাইফ সাহেব রহমাতুল্লাহর কথাও শুনাইলাম। আরেক কথা, যে আপনি খেতে ধান লাগাইছেন, ধান হবে, ধানের বীজ লাগাইছেন, ধান হবে, পাট লাগাইছেন, পাটের বীজ লাগাইছেন, পাট হবে, গমের বীজ লাগাইছেন, গম হবে, পেঁয়াজের বীজ লাগাইছেন, পেঁয়াজ হবে। আপনার ক্ষেত 100টা 100 ধরনের ফসল লাগাইছেন, 100 ধরনের ফসল হবে। আর যদি এরকম করেন যে খালি কোন রকমের আপনি ধান লাগাইলেন, হ্যাঁ, আর কিছু তরকারি লাগাইলেন, লাউ, মূলা, হ্যাঁ, তো 3-4 পদ লাগাইলে 3-4 পদ হবে। অনুরূপ ভাবে যেই মানুষ ফরজ ওয়াজিবের উপর আমল করবে, গুনাহ থেকে বাঁচবে, নিঃসন্দেহে মানুষ কামেল মোমেন, এবং সে ওলি আল্লাহ, এবং সে নিঃসন্দেহে কাল কিয়ামতে আরামসে জান্নাতে চলে যাবে, এবং কোন জান্নাতীকে তার জান্নাত চিনাইতে হবে না, কোন জান্নাতীকে জান্নাত চিনানো লাগবে না। সব জান্নাতীকে যখন বলা হবে, আল্লাহ পাক বলবেন যাও তুমি জান্নাতে যাও, ও নিজের জান্নাত নিজেই চিনবে, দৌড়াতে দৌড়াতে হাজির হয়ে যাবে। আমরা গ্রামের লোক, ছোটবেলা গ্রাম দেশে ছিলাম, আমাদের নিজেদের ঘরের গরু ছিল, গোয়াল ঘরে গরু ছিল, পালতাম আমরা। তো সন্ধ্যার আগে আগে গরুর ঘাস খাওয়ানো শেষ হলে ওরে বলতাম, এই চল। গরু এই যে হাঁটা আরম্ভ করতো একদম বিলের মাঝখান থেকে, আমরা পিছনে, গরুরা হাঁটতেছে আগে আগে, হাঁটতে হাঁটতে গিয়ে একদম সেই আধা কিলো 1 কিলো দূরে ওই নিজের সবগুলো বাড়ি পার হইয়া, বাগান পার হইয়া নিজের মালিকের গোয়াল ঘরে হাজির। গরু যদি নিজে এরকম আরামসে কিনে নিজের গোয়াল ঘর চিনতে পারে, তো জান্নাতি নিজের জান্নাত চিনতে পারবে না কিসের জন্য? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাত দিয়ে দিবেন। জান্নাত বানাইছেনই মুসলমানদের জন্য, 2 ভাবে জান্নাত দিয়ে দিবেন। একদল যারা মুত্তাকি, ওদেরকে জান্নাত দিয়ে দিবেন, আরেকদল গুনাহগার যারা তওবা করছিল তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন। আরেক দল যারা আউলিয়াদের সঙ্গে থাকছিল, আউলিয়া, সত্যিকার আউলিয়া বুজুর্গানের সঙ্গে, আউলিয়াদের বরকতে তাদেরকে মাফ করে একই জান্নাত তাদের মতো আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিবেন। কথা বুঝতেছেন? হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এটা বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, যে আমার আউলিয়াদের সঙ্গে যারা উঠা বসা করবে তারা কেউ জাহান্নামী হবে না, সকলকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। আর এই হাদিসের ব্যাখ্যায় ফাতুল বারিতে ইবনে হাজার আসকালানী বলেন যে ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাহুম ফি জামিই মা ইয়াতাফাজ্জালুল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম। আউলিয়াদের সঙ্গে যারা, যে সকল জালিস মানে, এখানে এই হাদিস যারা পুরোটা পড়ছেন ঠিক মতো বুঝা, এই জালিস মানে যারা গুনাহগার মুসলমান, হ্যাঁ, যারা গুনাহগার মুসলমান, গুনাহগার না হলে তো এতে নিজেই জান্নাতে চলে যাবে, গুনাহগার না হলে তো আরামসে নিজেই চলে যাবে। এই জালিস মানে, জালিসে বুঝলেন, গুনাহগার মুসলমান যারা আউলিয়াদের সঙ্গে উঠা বসা করছে, ইয়ানদারিজু মাহুম, এই আউলিয়াদের সঙ্গে অন্তর্ভুক্ত হবেন,
ফি জামিই মা ইয়াতাফাজ্জালুল্লাহু বিহি আলাইহিম, ওই আউলিয়াদেরকে আল্লাহ পাক যত নেয়ামতের মর্তবা দিবেন সবটা তাদের সঙ্গে সম্পর্কওয়ালা উঠা বসাকারীদেরকে দিয়ে দিবেন। কেন? ইকরামান লাহুম, এই আউলিয়াদের সম্মানে। আল্লাহ পাক নিজের আউলিয়াদের সম্মান এটা করবে যে তোমরা আমার আউলিয়াদের সঙ্গে থাকছো। আমার জামাই, হ্যাঁ, আমি তার জন্য ঘরের মধ্যে পোলাও কুরমার বিরিয়ানি পাকাইছি, আমার বিবি পাকাইছে। জামাই মেয়ে খাইতে আসতে সময় 3-4 জন সঙ্গে করে নিয়ে আসছে। বাবারা এরা কারা? আমার বন্ধু বান্ধব। তাই নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এমনকি দস্তরখান থেকে জামাইয়ের বন্ধুদের উঠাই দেবেন আপনি শ্বশুর মিয়া? হিম্মত আছে কারো? আপনার আমার আছে কয়শো টাকা? আপনার আমার দিলটা কতটুকু বড়? আপনার আমার দয়া কতটুকু বড়? আপনার আমার আকলা কতটুকু উঁচু? তাই যদি জামাইয়ের বন্ধুকে আমরা আমাদের দস্তরখান থেকে উঠাইতে না পারি, তো মহান রব্বুল আলামিন কাল কিয়ামতে নিজের বন্ধুদের সঙ্গে যারা ছিলেন তাদেরকে খেদায়ে জাহান্নামে পাঠিয়ে দিবেন। এটা কিভাবে চিন্তা করা যায়? কথা বুঝতেছেন ভাইরা? এজন্য কাল কিয়ামতে আরামসে জান্নাতে যাওয়ার, শর্টকাটে জান্নাতে যাওয়ার তরিকা হলো আউলিয়া বুজুর্গানের সঙ্গে মহব্বত রাখা, সম্পর্ক রাখা, তাদের সঙ্গে উঠা বসা করা। কথা বুঝে আসছে ভাই? হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব আমাকে বারবার বলছিলেন সাবধান করে যে আমি তো আর বুঝতে পারিনি কোন জায়গায় আমার দাওয়াত। উনি বলছেন যে আপনি এখানে আসর পড়লে ভালো। আমি বুঝে শুনে বললাম যে ভাই আসরের সময় তো তুলে দিতে পারবো না, মনে হয় মাগরিবে আসি। বলে আচ্ছা ঠিক আছে। উনি বিশ্বাস করছেন আমি মাগরিবে আসবো, কিন্তু আমার কল্পনাও ছিল না যে আমি কোথায় যাই। আসি তো নেই কোনোদিন। আস্তে আস্তে দেরি হয়ে গেছে। এতক্ষণ তো উনি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দিনের কথা শুনাইছেন। এখন আমরা আসছি দেরিতে। এখন কিন্তু ভাবতেছি যে দেরিতে আসলেও কিন্তু কাজ কিন্তু করতে হবে। দেরিতে আসলেও কাজ কিন্তু করতে হবে। প্রথমবার যে শ্বশুর বাড়িতে জামাই গেল, জামাই মেয়ে দেরিতে গেল, তাই বলে কি গুসা করে শাশুড়ি খানা বন্ধ করে দেবে? হ্যাঁ মেয়ে আপনি দেরিতে আসছেন কেন? এরকমও ঘটনা আছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির আপন ছোট ভাইয়ের নাম ছিল কারি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি। যে কারি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে হাফিজ হুজুরের জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা ফারুক সাহেব হুজুর আমার উস্তাদ। সেই কারি ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘরে জামাই আসছে রাত্রিবেলা এশার পরে। হ্যাঁ, ওই বহু বড় বুজুর্গ ছিলেন, মুত্তাবে সুন্নত বুজুর্গ। আমি দেখছি তাকে, সুন্দর লম্বা মানুষ। ইনি বললেন যে এ মিয়া আপনি শ্বশুর বাড়িতে আসছেন মিয়া, বুঝে শুনে আসবেন না? হ্যাঁ মিয়া আপনি আসছেন এসার পরে, গ্রামদের রান্না বান্না শেষ, এখন যে আপনি খাবেন তো আরেকজনের ভাগেরটা খাবেন। আপনি আগে আসতেন, মাগরিবের সময় আসতেন, আপনার জন্য খানা পাকাইতো, কারো খানা টান পড়তো না। এটা ঠিক কিনা মিয়া? জামাই তো আলেম। বাবা আব্বা ঠিক আছে, ঠিক করলেন এটা? না ঠিক করিনি। আসছেন মিয়া শ্বশুর বাড়িতে এসার নামাজের পরে। হ্যাঁ মিয়া একটা বুরকার চাউ নিয়ে আসতেন। এই সময় গ্রাম দেশে এই এত রাত্রে আমি বুরকার চাউ একটা বুরকা পাই কই? আরে মিয়া কমপক্ষে একটা আন্ডা নিয়ে আসতেন, বাজাই দিত আপনার শাশুড়ি আপনাকে। আব্বা ভুল হয়ে গেছে, আর হবে না। আচ্ছা ঠিক আছে, দেখো তো কি আছে, দেও জামাইরে। গেল এটা। কয়েকদিন পরে ওই জামাইয়ের লোকে দেখা ফজরের নামাজের পরে বাড়ির সঙ্গের মসজিদে। হ্যাঁ মিয়া আপনি কি রাত্রে আসছিলেন নাকি? আব্বা কথা বলি আমি। হ্যাঁ বলেন। আমি আসছি রাত্রে, কিন্তু বাসায় যাইনি, আপনার বাসায় যাইনি, মসজিদে থাকছি, এখন যাবো। হ্যাঁ তাহলে ঠিক আছে। এই ঘটনার জায়গায় জায়গায় আমি মজা করে শুনাইতাম। পরে একবার গেছি নোয়াখালী মাইজদি আলামিন মাদ্রাসার সম্মেলনে, খানা দাওয়া খায় বসছি, তো এক আলেম উনি আসছেন, বয়স্ক, মনে হলো 55-56 বছর বয়স হবে। হুজুর আমার নাম অমুক, এই যে আপনি একটা ঘটনা বয়ান করেন না, হাফিজ হুজুরের ছোট ভাই যে জামাইয়ের ঘটনা। বলে হ্যাঁ। বলে সেই জামাই আমি। আপনি যে ঘটনাগুলি বলেন আমার ছেলে শুনেছে, ঘটনা একদম সত্য। আমি তো অবাক যে ভাই কি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। আমার ভাইয়েরা, যদি আমাদের মাদ্রাসার উলামা তোলাবারা এতটুকু খালি করেন
যে ফরজ ওয়াজিব গুলো না ছাড়েন, গুনাহ থেকে বাঁচেন, তা আমরা দাওর হাদিস পর্যন্ত ইফতা উলুমুল হাদিস পর্যন্ত পড়তে পড়তে আল্লাহ পাক আমাদেরকে যেরকম মুহাক্কিক আলেমে দ্বীন বানায় দিবেন, একই সঙ্গে আমরা আল্লাহর ওলি হয়ে যাব, আমরা নায়েব রাসূল হয়ে যাব, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ তাআলা। এটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দেন এবং কবুল করেন। আপনাদের বিশ্বাস হয়েছে এই কথাগুলো? বিশ্বাস না হলো হয়েছে তো, কিন্তু ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনি মারেন আবার জিন্দা করেন, কি ব্যাপার এটা? আল্লাহ পাক বললেন না যে পাখি কটা নিয়ে ওই যে জবাই করে ওখানে পাহাড়ের উপর রেখে আসো, পরে ওটা ডাক দাও, দেখবা যে তুমি ইয়াতি নাকি সায়া দৌড়াতে দৌড়াইতে আসতেছে। পরে ঘটনা এরকম হয়েছে না? আল্লাহ পাক জিজ্ঞেস করছিলেন যে এটা তুমি আমরা কি জন্য বলো? আল্লাহকে লিয়াত মাইন্না কালবি, বিশ্বাস তো করি, মনের একটু আরো যাতে ইতমিনান লাগে যে তাই তো দেখলাম তো সেরকম। কি কথা বোঝেন নাই? তা আপনাদের এই যে ফরজ ওয়াজিব আদায় করলে আর গুনাহ থেকে বাঁচলেই ওলি আল্লাহ, এইটার প্রমাণের জন্য খালি একটা দলিল পেশ করে আমি বিদায় নিতে চাই, সংক্ষিপ্ত একটা দলিল হুজুর বলবো। সেই দলিলটাকে জানেন যে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সহিহ বুখারী, হ্যাঁ, কোরআন শরীফের পরে পৃথিবীতে সবচেয়ে বড় কিতাব বুখারী শরীফ, সবচেয়ে শক্তিশালী কিতাব। আসা মানে শুদ্ধ কিতাবই, তর্জমা যারা করে সহি না। কারণ হাদিস তিন প্রকার, হাদিসে মকবুল তিন প্রকার, সহি, হাসান, জয়ীফ, তিনটাই গ্রহণযোগ্য। কি কথা বুঝুন নাই? এখানে সহি সেহাত থেকে, আর এই সেহাত মানে কুওয়াত, যে শক্তিশালী হাদিস। কি কথা বুঝতেছেন? তো সেটা আর একটা অধ্যায়, এই বিষয় নিয়ে এখন কেমন আলোচনা করব। তো বুখারী শরীফের হাদিস, হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানতুল্লাহ রাহমাতুল্লাহ বলতেন, তিন কিতাব আল-ওয়ালি হ্যাঁ, কোরআন শরীফ, বুখারী শরীফ, সহিহ শরীফ, তিনটা কিতাব সারা বিশ্বের মুসলমানদের জন্য সর্বজনীন। এই তিনটা কিতাব মুসলমানদের জন্য দারুণ উপকারী। একটা কোরআন শরীফ, আর একটা বুখারী শরীফ, আর একটা সহিহ শরীফ। কোরআন শরীফ তো কোরআন শরীফ, বুখারী শরীফ তো হাদিসের বিখ্যাত কিতাব, আর সহিহ শরীফ হলো আল্লাহর মহব্বতের এক ফার্সি কিতাব। এজন্য যে সকল হুজুররা আজকাল বলতে থাকেন ফার্সির দরকার নেই, উর্দুর দরকার নেই, তারা ভুলের মধ্যে আছেন। হ্যাঁ, যে আমাদের ভারত উপমহাদেশে এই ফার্সি ভাষা ওলামায়ে দ্বীনের ভাষা, এবং উর্দু ভাষা ওলামায়ে দ্বীনের ভাষা, যেমন নাকি আরবি ভাষা ওলামায়ে দ্বীনের ভাষা। দ্বীনের কিতাবাদি বেশুমার, হ্যাঁ, লক্ষ লক্ষ কিতাব উর্দু ভাষায় লেখা আছে। কোরআনের তাফসির, হাদিসের ব্যাখ্যা, তাসাউফের কিতাব, ইসলামের ইতিহাসের কিতাব। কথা বুঝতেছেন? এইরকম মুখস্থ ভাবে, এরকম খেয়ালের উপরে, জজবার উপরে এরকম কথা বলা উলামাদের শান হইতে পারে না। তো বুখারী শরীফের একটা হাদিস, এই হাদিসের বর্ণনাকারী তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যে এই 10 জন সাহাবীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন, তার মধ্যে একজন তলহা রাদিয়াল্লাহু আনহু। তার পুরো নাম তলহা ইবনে উবাইদুল্লাহ, বাবার নাম সহ। উনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক লোক আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করছি, একজন মুসলমান হিসাবে আমার কি করণীয় আমাকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে বলছি শোনো, খামসু সালাওয়াতিন ফি ইয়াউমিনা ওয়া লাইলাতিনা ফি নাহারিনা ওয়া লাইলাতিনা। বিভিন্ন riwayate বিভিন্ন আলফাজ, যে দিনে রাতে মোট 5 ওয়াক্ত নামাজ এটা পড়তে হবে। কি কথা বুঝতেছেন? ওই সাহাবী যিনি আসছেন, তিনি আল্লাহ রসুলকে দেখলেই সাহাবী হয়ে গেছেন। তিনি বললেন, হাল আলাইয়া গায়রুহা ওয়া ফি রিওয়ায়া গায়রুহুন্না, এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো কোনো নামাজ কি বাধ্যতামূলক ভাবে আছে আমার উপরে? বললেন, লা ইল্লা আন তাতাওয়া, না, আর কোনো নামাজ বাধ্যতামূলক নাই, তবে নফল নামাজ পড়তে চাও পড়তে পারো। ও সিয়ামু শাহরি রমাজান, রমজান মাসের রোজা রাখতে হবে। সাহাবী বললেন, হাল আলাইয়া গায়রুহু, রমজানের রোজার ব্যতীত আরো কোনো এরকম সকলের বাধ্যতামূলক রোজা আছে কিনা আলা লুজুমের জন্য? বললেন যে লা ইল্লা আন তাতাওয়া, আর কোনো রোজা রাখতে হবে না, তবে নফল রোজা রাখতে চাও রাখবা। কি কথা বুঝতেছে? ওয়া যাকারা যাকাতা, এবং যাকাতের বর্ণনা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এইভাবে মাল হলে তখন যাকাত দিতে হবে। ক্বালা হাল আলাইয়া গায়রুহা, ওই আগন্তুক সাহাবী বললেন, এই যাকাত নামক যে বাধ্যতামূলক মাল দেওয়া,
এটা ছাড়া এরকম বাধ্যতামূলক দেওয়ার বিষয় আরো আছে কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইল্লা আন তাতাওয়া, আর এরকম বাধ্যতামূলক ভাবে দিতে হবে না। হ্যাঁ, নফল দান সদকা যত করতে চাও করতে পারো। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের কথাটা উল্লেখ করেন নাই। মুহাদ্দিসিন ব্যাখ্যা করে বলেন, হাদিস হজ্জের হুকুম তখনও আসমান থেকে আসেই নাই, নাজিল হয়নি। অথবা এই সাহাবীর অবস্থা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলছিলেন তার এইরকম মালই নেই যে হজ করা লাগবে, হজ ফরজ হবে। কি কথা বুঝেন নাই? যাই হোক, যেটাই হোক, মানে হজের কথাটা এখানে আসে নাই, কিন্তু আসছে যা, এটা তো শুনলেন আপনারা না? 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, যাকাত, কি তিনটা ফরজ না? আর গুনাহ ত্যাগ করা কি নফল না ফরজ? এইবার শুনেন, শুনেন, দলিল যেন মজবুত করে ধরবেন, এখন যেখানে যান ওখানে শোনাবেন। আচ্ছা, সাহাবীরাও আজীব মানুষ হইতেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আখতারানি ওয়া আখতারা লি আসহাবান ওয়া আসহারান ওয়া আনসারা। হ্যাঁ, আল্লাহ পাক নিজে নির্বাচন করছেন কে আমার সাহাবী হবেন, কে আমার আনসার হবেন, কে আমার শ্বশুরের আত্মীয় হবেন। সব আল্লাহ নিজে নির্বাচন করছেন। এই সত্য যারা বুঝে না, তারা সাহাবাদের শানে উল্টাপাল্টা কথা বলে নিজের আখিরাতকে বরবাদ করে জাহান্নামের উপযুক্ত নিজেকে বানায়। আল্লাহ আমাদেরকে সাবধান হওয়ার, ঈমানি জিন্দেগীর ক্ষেত্রে আখিরাতের বিষয়ে সতর্ক হওয়ার আমাদের প্রত্যেক মুসলমানকে বুঝ দেন, তৌফিক দেন, ভুল পথ পরিহারের তৌফিক দেন। কিসের দল, কিসের পার্টি, কিসের নেতা, বরং আমাকে হওয়া দরকার আল্লাহকে রাজি করার জিন্দেগি বানানো, সচ্চা মুমিন যে কালকে আমাদের আরামসে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের কবুল করেন। এই সাহাবীরা কিরম সাদা মাটা, সরল সোজা, চিন্তা করতে পারেন। এই সাহাবী আল্লাহ রাসূলের সামনে পরিষ্কার বলে দিলেন, ওয়াল্লাযী আকরামাকা বিল হাক্কি, যেই আল্লাহ আপনাকে নবুয়ত দ্বারা সম্মানিত করছেন, সে আল্লাহর কসম করে বলি, লা আতাতাওয়াউ শাইআন, আমি নফল আমল কিছুই করব না। শাইআন, লা আতাতাওয়াউ শাইআন, ইন্নান নাকারাতা ইযা বাকা তাহতা নাফিয়া তুফিদুল উমুম। কি কথা বুঝেন না? কি অর্থ হলো, আমি কোন নফল আমল করব না, একদম কোনটাই না। ওয়ালা আনকুসু মিনাল ফারাইজি শাইআন, কোন ফরজের মধ্যে আমি ত্রুটি করব না, নফল কিছুই করব না, আর কোন ফরজে ত্রুটি করব না, ফরজ সব আমল করব। আর গুনাহ ত্যাগ করাও ফরজ। এই ফালাম্মা আদবারার রাজুল, এই মানুষটা যখন চলে গেলেন, ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদেরকে তখন বললেন, আফলাহার রাজুল ইন সাদাকা ওয়া ফি রিওয়ায়া দাখালাল জান্নাতা ইন সাদাকা। এই লোকটা যা বলে গেলেন যে তিনি ফরজ নফল তো করবেন না, নফল আমল করবেন না, কিন্তু ফরজ তিনি ছাড়বেন না, ফরজে তিনি করবেন না, এই কথায় যদি তিনি সত্যিকার অর্থে উত্তীর্ণ হন, সফল কাম হন, নিঃসন্দেহে সে জান্নাতি মানুষ, নিঃসন্দেহে সে কামিয়াব হয়ে গেছে। আর আফলাহ, কামিয়াব হওয়া, ফাজা, কোরআন হাদিসে এই দুই অর্থে ব্যবহার হয়। একটা হলো সে লোক জান্নাতি, আর একটা হলো সে ওলি আল্লাহ। আর ইমামে রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে প্রত্যেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঈমান ইসলাম গ্রহণের সাথে সাথেই সিদ্দিকীনের মর্তবা প্রাপ্ত হয়ে যেতেন। এবং এই সিদ্দিকীনের মর্তবা প্রাপ্ত হওয়ার পক্ষে দলিল কোরআনেও অনেক আছে, হাদিসেও অনেক আছে। সময় তো নাই, সেজন্য আজকে তো আর বলা যাব না। আমার বিভিন্ন বয়ানে সেগুলো উদ্ধৃত আছে আলহামদুলিল্লাহ। তো এই যে সাহাবী, এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ফরজ আদায় করলে, ওয়াজিব আদায় করলে, কারণ ওয়াজিব ফরজেরই সমান, শুধু দলিলের পার্থক্যে, দলিলের ধরনের পার্থক্য হয়। তো ফরজ ওয়াজিব আদায় করলে আর গুনাহ থেকে বাঁচলে সেই লোক জান্নাতি, সেই লোক কামিয়াব, সেই লোক একদম ওলি আল্লাহ। এখন কি এটা প্রমাণিত হলো যে ফরজ ওয়াজিব আদায় করলে আর গুনাহ থেকে বাঁচলেই সে লোক ওলি আল্লাহ হয়ে যাবে? হলো কিনা? আমরা সবাই চেষ্টা করতে পারবো না? তবে এখন একটা আম গাছ হলো, সে আম গাছের অসংখ্য বড় বড় ডাল, ছোট ছোট ডাল, পাতা আছে, ফল ফুল আছে, হয় না? এখন আপনি বললেন যে আম গাছ হলেই তো হয়, বাকিগুলির দরকার কি? যে ডালপালা সব ছেটে ফেল, বড় ডাল ছোট ডাল
হ্যাঁ, এরপরে পাতা সব ফেলে দে, পাতা ফুলও ফেলে দে। এটা কি রইল এখন? এইরকম কোন গাছ কেউ কি কোনোদিন চায় যাতে ডাল না হয়, ডালপালা না হয়, লতা না হয়, পাতা না হয়, ফুল না হয়, ফল না হয়? কেউ চায়? তাহলে একজন মুসলমানের জিন্দগি, ইমান জিন্দগি, কালিমাতান তয়্যিবাতান কাশাদাতিন তয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। হ্যাঁ, যে আল্লাহ পাকের যে আল্লাহ পাকের দেওয়া কালিমায়ে তয়্যিবা, ঈমান থাকে, এই আসলুহা সাবিতুন ফিল কলবে, ঈমান থাকে অন্তরের ভিতরে, কিন্তু এই ঈমানের গাছের ডালপালা বাড়তে বাড়তে আসমানের ঊর্ধ্বে চলে যায়। কথা বুঝতেছেন? এজন্য ইসলামের যতগুলো আমল আছে, সুন্নত, নফল, জিকির আজকার, দোয়া কালাম, তেলাওয়াত, সব মূল্যবান, প্রত্যেকটা দামি, কিন্তু প্রধান হলো ফরজ ওয়াজিব এবং গুনাহ থেকে বাঁচা। এটা হলো মূল ঈমানের পরে। এইটুকু আমরা ধরে রাখতে পারলে আমরা একদম কামিয়াব। এইটা তো আমি বললাম, কিন্তু আমি চেষ্টা করি সব সময় আকাবিরের রেফারেন্সে কথা বলার জন্য। হ্যাঁ, এইবার হাকিমুল উম্মতের কথা শুনে শেষ করি। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, वो जरा सी बात जो हासिल है तसव्वुफ का, সেই একটা মাত্র কথা, ছোট্ট কথাটা, যেই কথাটা আউলিয়া বুজুর্গান মাশায়েখ উম্মতের, সেই সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে সব আউলিয়া কেরামের যেই যত আমল, এর যে সার কথাটা কি? ये है कि जिस तौत में सुस्ती महसूस हो, सुस्ती का मुकाबला करके उस तौत को करे, और जिस गुनाह का दिल में तकाजा हो, तकाजे का मुकाबला करके उस गुनाह से बचे। আউলিয়া কেরাম যা ওলি বানানোর জন্য যা শিক্ষা দেন, তার সার কথা হলো এতটুকু যে আল্লাহ পাকের যে ফরজ ওয়াজিব ইবাদত গুলো করতেই হবে, মন না চাইলেও এটা করে ফেলো। আর যে গুনার কাজগুলো আছে, মন সে গুনার প্রতি ধাবিত হলো, কষ্ট করে গুনাহ থেকে বাঁচো। जिसको ये बात हासिल हो गई उसको फिर कुछ भी जरूरत नहीं, ना शायक की, ना सईद की, ना किसी की। যে ব্যক্তি এইটুকু আমল করবে তার আর কোনো কিছুর দরকার নেই। কোন সাইয়্যিদের কাছে যাওয়া যাবে না, সাইয়্যিদের কাছেও যাওয়া লাগবে না, শায়েখের কাছেও যাওয়া লাগবে না। क्योंकि यही बात ताल्लुक में अल्लाह पैदा करने वाली है, यही उसकी मुहाफिज है और यही उसको आगे बढ़ाने वाली है। কারণ এই ফরজ ওয়াজিব আমলগুলো ধরে রাখলে আর গুনাহ থেকে বাঁচতে থাকলে এর দ্বারাই সে আল্লাহর ওলি হয়ে যাবে। এই আমল থেকে আল্লাহর ওলির মাকামে বহাল রাখবে। এই আমলের দ্বারাই আল্লাহর ওলিদের বড় বড় পোস্টে তার প্রমোশন হইতেই থাকবে। কি কথা বুঝতেছেন ভাইরা? ওয়া ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন দোয়া হবে। যারা এখানে আসলে আমাদের সবচাইতে বড় জিনিসটা হলো যাতায়াত ব্যবস্থা। অনেকেই আসছিলেন, যাতায়াতের ক্ষতির কারণে অনেক চলে গেছে। যারা এখন পর্যন্ত আসেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে দেখেন পানি পান করতেছে, আজকে থেকে প্রায় ৪৫ বছর আগে ইস্তেমার এখানে উনি মজলিসে আমাদের দিনে বসছিল। ওনার হয়তো ভুলে গেছেন, বয়ানের ভিতরে এখানে ২ ঘন্টা বয়ান করছি আমার দল। এর ভিতরে আমি বদনা দিয়ে পানি এনেছি, মসজিদে পানি খাওয়ার মতো কোনো কাজ ছিল। বদনা দিয়ে পানি এনেছিলাম, আর বদনা দিয়ে পানি খাইতেছে আর বয়ান করতেছি। ওই জায়গায় আমার জীবনের প্রথম আমি একটা জিনিস দেখেছিলাম, রাজনৈতিক এবং বিভিন্ন ধরনের সভা সমাবেশে অনেক যোগদান করেছি, ছাত্র জীবনের কথা বলছি। ওই সময় ওখানে দোয়া হইত, তাকে মনোযোগ যখন হইতো তখন মুক্তাসর কথা বলে ছেড়ে দিত। কিন্তু সেই জায়গায় ব্রাহ্মণবাড়ির থেকে আসছে
ওখানে আমাদের একটা সংগঠন, এই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন উনি। ওই সংগঠনের সেই মজলিসে আখেরি মোনাজাতে আমার মতো শক্ত দিক আমার মনে হয় না যে আগে কোনো সময় কোনো মোনাজাতে আমার চোখ দিয়ে বানিয়ে আসছে। কিন্তু ওই সময় যে কান্নার রূপ করছিল মসজিদের ভিতরে, সে দৃশ্যটা আমার এখনো চোখের মধ্যে আসে। আমি আমার যতটুকু মনে আছে, হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বিভিন্ন সময় বিভিন্ন মজলিস পরিচালনা করতাম। এর মধ্যে মাঠে ময়দানে সবচেয়ে বড় সমাবেশে সর্বপ্রথম পরিচালনা আমার 1984 সনে হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুন নবী সম্মেলন করেছিলেন সম্মিলিত সংগ্রাম পরিষদের ব্যানারে মানিক বিবি। ওইটা আমি পরিচালক ছিলাম। ওই পরিচালনায় এবং এ পর্যন্ত মানিক ভিডিও, সরোয়ার্দী উদ্যান, ঢাকার পল্টনে, সাপুয়া চত্বরে এই সমাবেশগুলি পরিচালনার দায়িত্ব আমার। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে আপনার পরিচালনা কি সুন্দর, আপনার কোথা থেকে শিখলেন? আমি তখন বলছি যে আমাদের মতিন ভাইয়ের কাছে। উনি আমাদেরকে ছোটকাল থেকে যে গড়ে উঠেছেন ওনার সংগঠনে আপনি কিভাবে পরিচালনা করতে হবে, সমাবেশটা যদি সেমিনার হইতে কেমনে সাজাইতে হবে, জনসভা হলে কিভাবে সাজাইতে হবে। 1981 সনে হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নির্বাচন করেছেন। তখন তো উলামায়ে কেরাম উনি যাদের নাম বলছেন, সেই প্রিন্সিপাল হেদায়েতুল্লাহ সাহেব, মুফতি আব্দুল মুহিত সাহেব সহ বাংলাদেশের আকাবের উলামায়ে কেরাম ছিলেন। কিন্তু ওনারা তো কোনদিন নির্বাচন করেন নাই, কোনদিন সমাবেশ করেন নাই, কোনদিন জনসভা করেন নাই। সেই সমস্ত জনসভার দায়িত্ব আমরা গ্রহণ করেছিলাম এবং সেটা আমাদেরকে যে ফরমালা দিয়েছিলেন সেটা হলেন হযরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব। আমরা ওনার কাছ থেকে এগুলি শিখেছি। আজকে ওই ঘরে বৈশা আমি মনে করি আমার জন্য দোয়া বলতেছিলেন যে বালিয়া মাদ্রাসায় উনি রুমে বসা ছিলেন আর আমি স্টেজে বয়ান করতেছিলাম। গত কিছুদিন আগে ইনকিলাব পত্রিকা একটা নির্বাচনের আগে একটা সাক্ষাৎকার নিয়েছিল আমার। ওই সাক্ষাৎকারটা পরে উনি আমাকে ফোন দিয়েছেন, এরপর ওনার সঙ্গে সাক্ষাৎ করব। এই যে যত কিছুই বলেন যে আমার বয়ানের ভিতরে আমি হয়তো গুছাইয়া কথা বলতে পারি এবং এই যে সাক্ষাৎকার দিলাম, এই সব কিছু হলো আমাদের মতিন ভাইয়ের বরকত। মাশাআল্লাহ, উনি প্রথম আমাদেরকে আঙ্গুল ধরে ইংলিশ শিখিয়েছে। আজকে আমি শুধু এই জন্য একটা কথা বলার জন্য দাঁড়াইছি। আমার এখানে প্রতিষ্ঠান আমি যখন সর্বপ্রথম পূর্ববর্তী করি তখন হযরত আসছিলেন ওখানে। আসার পর এখানে মানে সবক উদ্বোধন ছিল, তো সবক উদ্বোধন হয়েছে তখন তো মিশকাত শরীফ পর্যন্ত ছিল মাদ্রাসা, এটা ভাড়া করা বিল্ডিং। ওখান থেকে তারপরে এখানে আসছে। এখানে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে প্রায় ৭৬% জায়গা আলহামদুলিল্লাহ নিয়ে এখানে বসে। এবং আপনারা সবাই জানেন যে এটা চতুর্দিকে খ্রিস্টান, জায়গাটার নামই খ্রিস্টানপুর। এবং এখানে দীর্ঘদিন পর্যন্ত খ্রিস্টানের কাউন্সিলর ছিল, কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের মেম্বার ছিল খ্রিস্টান। এই জায়গার ভিতরে আমি জায়গাও কিনছি খ্রিস্টানদের কাছে। আমি আজকে হযরতের কাছে একটা ছোট্ট আবদার করবো, সেটা হলো অন্তত বৎসরে একবার, আমি বেশি বিরক্ত আপনাকে করবো না, বৎসরে একবার যদি আপনি আমার এখানে একটু আসেন, রাত্রে হোক দিনে হোক, এসে আপনি একটু দোয়া করে যাবেন। এবং আজকে আপনার কাছে আমি বিশেষ করে দোয়া চাবো, এখানে মেহমানানে কেরাম অনেকে এসেছেন, আপনারা যারা এসেছেন আপনাদের সকলের কাছে আমি খাস করে দোয়া চাই। এই পাশের জায়গা দেখেন, এখানে প্রায় 90%। এই জায়গাটা আমার মাদ্রাসার জন্য খুব দরকার। আমার কাছে কোনো ব্যবস্থা না, আমি এগুলি এতটুকু যে করছে সেটা আমি কল্পনা করতে পারি না যে কোথা থেকে হইল। সম্পূর্ণটাই আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। আল্লাহ পাক যেন জায়গাটা মাদ্রাসার জন্য মিলাই দেয়, আমি যেন এখানে প্ল্যান করে সুন্দর করে একটা মার্কাজ প্রতিষ্ঠা করতে পারি, যেখান থেকে দিনের দায়ী দিনের কাপড় তৈরি হবে। আমিন। আল্লাহ পাক যেন কবুল করেন। আমিন। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। আকরাম এই লাইট বন্ধ করতে। লাইট বন্ধ করে, লাইট বন্ধ করে দাও। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ
দোয়া করুন। যে পাশের যে জায়গাটার কথা ইনি বললেন, এখানে 90% জায়গা, এটা এই জায়গাটা যাতে হয়ে যায় এটা বিশেষভাবে আমরা দোয়া করি। इंशाअल्लाह এই জায়গার জন্য আমি 5 লক্ষ টাকা দেব इंशाअल्लाह। हमने साथ जो जमीन है ना 1 एकड़ से थोड़ा सा कम है, तो ये जमीन जरूरी है जामिया के लिए। हमने कहा कि इंशाअल्लाह इसके लिए कोशिश करें, हम 5 लाख টাকা देंगे इंशाअल्लाह। 1 लाख अच्छा, हाँ, আমাদের পাকিস্তানি মেহমান মধ্যে 1 লাখ আমি দেব इंशाअल्लाह। মাশাআল্লাহ। দোয়া করি সকলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ সব গুনাহ থেকে আমাদেরকে পাক ও সাফ করে দেন, কামিল ইসলাহ ও তাজকিয়া করে দেন, আউলিয়া সিদ্দিকিনে কামিলিনের মধ্যে আমাদেরকে শামিল করেন, আমাদের পরিবার পরিজনকে শামিল করেন, আমাদের সন্তানাদিকে শামিল করেন, আমাদের আত্মীয় স্বজন খানদান প্রতিবেশী দোস্ত আহবাব মুহিব্বিন সকলকে শামিল করেন, আমাদের সকলকে মুত্তাকিন বানায়া দেন, মুরিদিন বানায়া দেন, মুত্তাবে শরীয়ত মুত্তাবে সুন্নাত বানায়া দেন, আপনার আশিক দিওয়ানা বানায়া দেন। হে আল্লাহ যাক্কারিন শাক্কারিন রহাবিন বানায়া দেন। হে আল্লাহ গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। হায় আল্লাহ এই জামিয়াকে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন। হায় আল্লাহ এই প্রতিষ্ঠানকে অনেক বড় বানায়া দেন, বহু একর জায়গা জমি এই প্রতিষ্ঠানকে আপনি নসিব ফরমায়া দেন, আতা ফরমায়া দেন। বিশেষভাবে এই পাশে যে 90% জমি আল্লাহ আল্লাহ এই জামিয়ার জন্য আপনি কবুল করেন। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। জমিনের মালিকের দিলকে আপনি নরম করে দেন। আল্লাহ ফান্ডের ব্যবস্থা করে দেন, আল্লাহ ফান্ডের ব্যবস্থা করে দেন, আল্লাহ ফান্ডের ব্যবস্থা করে দেন, দ্রুততর ব্যবস্থা করে দেন, দ্রুততর ব্যবস্থা করে দেন। আল্লাহ কম ওয়াক্তের মধ্যে বহুত অল্প সময়ের মধ্যে এটার জহুর ফরমায়া দেন, বাস্তবায়িত করে দেন, প্রতিফলিত করে দেন। আল্লাহ এখানে যত তামিরাতের দরকার সমস্ত ব্যবস্থা করে দেন, সব কিছুর ব্যবস্থা করে দেন। আল্লাহ এখানে মুসলমানদের এলাকা না খ্রিস্টানদের এলাকা, কিন্তু মক্কা মুকাররমার মতো অনাবাদ জায়গার মধ্যে আপনি সারা বিশ্বের বাইতুল্লাহ শরীফকে আপনি সেখানে বানাইছেন, মসজিদুল হারামকে সেখানে বানাইছেন, বিরান জায়গার মধ্যে মক্কা মুকাররমাকে আপনি আবাদ করছেন। আল্লাহ এই এলাকাকে ঈমানওয়ালাদের দ্বারা আবাদ করে দেন। আল্লাহ এই এলাকাকে সুন্নতের দ্বারা আবাদ করে দেন, আপনার আশিক দিওয়ানাদের দ্বারা আবাদ করে দেন। এই মাদ্রাসা, এই মসজিদ, এই প্রতিষ্ঠানকে, এই মার্কাজকে আউলিয়া উম্মতের মার্কাজ বানায় দেন।
ज़ाकिरीन शाकिरीन मरकज बनाया दे, सालिहीन मरकज बनाया दे, अल्लाह तालिबीन हक़ेर मरकज बनाया दे। এই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত ইফতা পর্যন্ত বড় বড় উলামায়ে দ্বীন রব্বানীন ফুকাহাফিদ্দিন আউলিয়া সিদ্দিকিন এখানে পয়দা করেন। আমার একান্ত দোস্ত হযরত মাওলানা জুনায়েদ আল হাবিবকে আল্লাহ আপনি সুস্থতার সঙ্গে সুদীর্ঘ হায়াত দান করেন। সুস্থতার সঙ্গে সুদীর্ঘ হায়াত দান করেন, ইজ্জতের সাথে আফিয়তের সাথে হায়াতে বরকত দেন, বড় সে বড় দিনই খেদমত করার তৌফিক দান করেন, উম্মতের কুলুবের আসরও নসিব করেন। আল্লাহ রাষ্ট্রেরও বড় বড় খেদমত করার তৌফিক দান করেন, মর্যাদার সাথে রাষ্ট্রের খেদমত করার জন্য আপনি কবুল করেন। আল্লাহ খাজানে করমে গায়রি মাহদুদ থেকে আপনি সবকিছু ব্যবস্থা করে দেন। আপনার হিকমতে গালেবার দ্বারা কুদরতে গালেবার দ্বারা সবকিছু আপনি আসান করে দেন। আল্লাহ আজ জলদ ওনাকে বড় কোনো দিনই খেদমত করার জন্য রাষ্ট্রীয়ভাবে আপনি কবুল করেন। আল্লাহ আপনি সেরকম ইন্তজাম করে দেন। যারা হুকুমতে আছেন তাদের কুলুবকে আপনি এদিকে মাইল করে দেন, তাদের বুঝ দান করেন, এটার উপর আমল করার বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমাদের সেগুলো আহলে হকের লোকজন সরকারের মধ্যে আছে বা সংসদে আছে, তাদেরকে সম্মানের সাথে দিনের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ দিনের যে কোনো ফিল্ডে যে কোনো ময়দানে যারা কাজ করতেছেন সকলকে কবুল করেন, সকল হায়াতে বরকত দান করেন, বড় বড় তিনি খেদমতের তৌফিক দেন। রাজনীতির ময়দানে যারা খেদমত করতেছেন তাদেরকে হেফাজত করেন, দুশ্মনদের থেকে হাসিদিন থেকে হেফাজত করেন, তাদেরকে আরো তাইদ করেন, নুসরত করেন, মদত করেন। দেশের জন্য রাষ্ট্রের জন্য অনেক বড় খেদমত করার, রাষ্ট্রীয়ভাবে দিনের খেদমত করার জন্য তাদেরকে কবুল করেন এবং তাদের জন্য রাস্তা খুলে দেন, সর্বদিক থেকে তাদের নুসরত করেন এবং মদত করেন। আল্লাহ আজকের এই মাহফিলে আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে, আপনার বান্দাদের এত কষ্ট সহ্য করছেন তারা, আল্লাহ তাদেরকে উত্তম পুরস্কার দান করেন, উত্তম বিনিময় দান করেন এবং জাহেরি বাতিনি বেশুমার এনামাত তাদেরকে নসিব করেন। যে সকল ভাইরা আসছেন সাওয়ারির অসুবিধার কারণে দীর্ঘক্ষণ থাকতে পারেন নাই, আমাদের এবং তাদের সকলের নেক উদ্দেশ্য সমূহ পুরা করেন, তামাম মাকাসিদ হাসানা পুরা করেন, পেরেশানিগুলো দূর করেন, বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। ইয়া কাযী আল হাজাত ইকদি হাজাতিনা, ইয়া রাফি আদ দারাজাত ইরফা দারাজাতিনা, ইয়া হাল্লাল আল মুশকিলাত হুল্লা মুশকিলাতিনা, ইয়া দাফি আল ওয়ালিয়াত ইদফা ওয়ালিয়াতিনা, ইয়া কাফি আল মুহিম্মাত ইকফি মুহিম্মাতিনা, يا مسبب الأسباب سبب لنا الأسباب، يا مفتح الأبواب فتح لنا أبواب رحمتك، يا مفتح الأبواب فتح لنا أبواب رحمتك، يا مفتح الأبواب فتح لنا أبواب رحمتك. اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، الحمد لله رب العالمين. ইনশাআল্লাহ হযরত মাওলানা যে কথা বলছেন যে আমি যেন প্রতি বছর এখানে একবার আসি, ইনশাআল্লাহ আমি প্রতি বছর একবার অবশ্যই আসবো ইনশাআল্লাহ। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকাহ। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে,
তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা 10:30 পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে, আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন, আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।